ইলেকশন ইলেকশন দিয়ে আমি কি করব? ক্ষমতার লোভ আমার কোনোদিনই ছিল না, আজও নেই। কিন্তু তাই বলে ইলেকশন করবে না? দু একবার ক্ষমতা না গেলে লোকে তো তোমাকে ব্যর্থ নেতা বলে ডাকবে। লোকে আমাকে কি বলে ডাকলো তাতে আমার কিছু যায় আসে না চিস্তি। আমি মানুষের উপকার করতে চাই। আমি জীবনে অনেক মানুষ দেখেছি মোস্তাক, কিন্তু তোমার মতো মানুষ আর একটিও পাইনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনিকা। তোমার মেয়ে খুব মিষ্টি মেয়ে তো। স্যার ওর জন্য দোয়া করবেন। অবশ্যই। যাও যাও, ভেতরে যাও, ভেতরে। চলো মামুনি, যাও। চলো। আচ্ছা, আব্বাস এখনো আসছে না কেন? ঠিক আছে, আমি দেখছি। বসুন। বলুন বাবা, কবুল? না, এ বিয়ে আমি করবো না। নগদ টাকা না পেলে এ বিয়ে আমি করবোই না। বিআই সাহেব, না, মেয়ের বাবার সাথে আমার কথা হয়েছে। আমি কোনো যৌতুক দেবো না, নেবো না। কেন নেবো না? কেন? তুমি তো ঠিকই নিজের বিয়ের সময় আমার নানার বাড়ি থেকে গাড়ি নিয়েছো, ফ্ল্যাট নিয়েছো। আমার বেলায় নিতে তোমার আপত্তি কিসের? আমার সাফ জবাব, টাকা ছাড়া আমি এই মেয়েকে বিয়ে করবোই না। বাবা, বিয়েটা হয়ে যাক, আমি কালকের মধ্যে তোমার টাকাটা জোগাড় করে দিচ্ছি। আমি কোনো ভিখারি মেয়েকে বিয়ে করতে আসিনি। এই ছেলে, তোমার বাবা এভাবে বলার পরেও তুমি বিয়ে করবে না? না, করবো না। ইচ্ছে করলে আপনি আমাকে জোর করে বিয়ে করাতে পারেন, কিন্তু তাতে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। না কমল, আর তোমার বাবা যে এইমাত্র তোমাকে বিয়ের আদেশ করলো, তার কি হবে? বাবা হয়েছে বলে কি সব শুনতে হবে নাকি? বাবা যদি বলে বিষ খেতে, আমি কি বিষ খাবো নাকি? হ্যাঁ, খাবে। আমার ছেলেকে যদি আমি বলতাম বিষ খেতে, তাহলে সেই মুহূর্তে বিষ খেত। বললেই হলো। আপনার ছেলে পাগল না, নিজের বুঝ সবাই বুঝে। বুঝতে পারে। আমি সেই ছেলে জন্ম দেই নাই, সেইভাবে তাকে শিক্ষাও দেই নাই। আমার ছেলের কথা বলবে না। আমার ছেলে যদি চোখে দেখে যে আমি পিতা ভরা মজলিসে অপমান হচ্ছি, তাহলে সেই দুঃখে সে সবার সামনে বিষ খেত।